হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনসার আর্ট ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন আনসার আর্ট ইউটিউব চ্যানেলে আমার লেখা দেওয়াল লেখন। এবছর আমি আইএসএফের দেওয়াল লেখার কাজ করছি বিনা পয়সায়। আমার সাক্ষাৎকার পরে ভিডিও দেখতে পাবেন। সেই সঙ্গে আমার এখানে লিখছেন, আমার সহকারী হিসেবে কাজ করছেন বাবলু ভাই, এবং আছেন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক আইএসএফের জেলা সম্পাদক কুতুবুদ্দিন হক ফতেহি। আপনারা না কেটে ভিডিওটি পুরো দেখুন। এখানে ভিডিওর শেষের দিকে আপনারা দেখতে পাবেন কুতুবুদ্দিন ভাইয়ের বক্তব্য। সাধারণ কর্মী ভোটারদের উদ্দেশ্যে তিনি কী বার্তা দিয়েছেন, সেই সঙ্গে তাপস ব্যানার্জি সম্পর্কে দু চার কথা তিনি বলবেন। এছাড়াও আমজনতা বা সাধারণ ভোটার কর্মী যারা আছেন তাদের সাক্ষাৎকার, তারা নিজ নিজ এলাকায় কীভাবে আইএসএফের প্রচার করছেন সে বিষয়ে তাদের মতামত এবং বক্তব্য পেশ করবেন। আমার দুটো চ্যানেল আছে, আনসার আর্ট ইউটিউব চ্যানেল এবং আমার আইএসএফ। এই দুটো চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান অন করে দিন, যাতে সবার আগে আমার ভিডিও, আইএসএফের ভিডিও আপনারা পাবেন সবসময় আমার চ্যানেলে। আর দেগঙ্গা ব্লকের মধ্যে, দেগঙ্গা বিধানসভার মধ্যে যারা দেওয়াল লিখতে চান, আমি যাব। ওপেন টাইম 24 ঘন্টা, আমার ফোন ওপেন থাকে, আপনারা ফোন করবেন, আমি অবশ্যই যাব এবং আপনাদের দেওয়াল লিখে দিয়ে আসবো। সেই সঙ্গে আইএসএফের জন্যে প্রচার প্রসারের ব্যবস্থা করুন, দেওয়াল লিখুন। আমি কিন্তু গড়ে ফড়ে গেলে কিন্তু ফাইন হবে। কুতুবুদ্দিনের ভাই খারাপ করে ভাই বক্তা পাবে। রং তুলি তো বাকিগুলো একটু দেখো, দু চারটে খাম আঁকো সাইডে সাইডে। ওই তো ওই সাইডে একটা দেয়াল রয়েছে, ওখানে তো করার দরকার ছিল। নির্বাচনে জনগণের হয়ে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। এটা লাইভ আছে ওই লোকের। এসেছেন ধরো আমি বলি, এই রাজনীতি বিকল্প ভাইজানের সমর্থনে দেওয়াল লিখছি, খুব ভালো লাগছে। বাঁচতে পারবে যে রাজনীতি। আমার বিজ্ঞাপন একটু দিয়ে দেবো অতি? হ্যাঁ হ্যাঁ, এটি দিয়ে দেবো। সমাজ সমাজ এই ভালো না, দেওয়ালে ভালো এগুলো লেখো, আমার চ্যানেলে লেখো। প্রতিটা ভাইয়ের যে অধিকারটা ফিরিয়ে দেওয়ার লড়াই পশ্চিমবাংলার মধ্যে একমাত্র, ইন্ডিয়ার মধ্যে। আমার যদি রেকর্ডিং না হয় ভাই, বললে ব্লুটুথ তোমারে বলো কি করবো বলো তো। বেশি ভালো খারাপ কথা বলছি না, সব লাইভ ফাইভ চলছে। দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা দেখেছেন আমাদের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি এখানে আমি প্রচারে দিয়ে দেবো, বলো হয়েছে ভাই। সেই ছেলে হয়েও সেই যে রাজনীতিটা দিতে চাইছে মানুষকে, এটা বাংলার দলিত আদিবাসী, এটা কি তার কাজ হওয়া দরকার ছিল? এটা বাংলার মানুষকে, বিশেষ করে বারাসতের মানুষকে বলবো, এই ধরনের রাজনীতি দেশের কাজ হবে বলে মনে হয়, সমাজের কাজ হবে বলে মনে হয়, এটা আপনারা ভাবুন। আমরা যাদেরকে প্রার্থী দিয়েছি, তাপস ব্যানার্জি মহাশয় দীর্ঘদিন ধরে তার একটা আন্দোলনের কর্মসংস্থানের স্বার্থে, দলিত আদিবাসী মেহনতি মানুষের স্বার্থে, একটুখানি ভুল হয়েছে, নিজেদের অধিকার ফিরে পাওয়ার স্বার্থে আনসার আর্ট বলে লিখে নেন। পালাবো, হ্যাঁ পালাবো ভাই। এখানে যে আইএসএফ এর দেওয়াল লিখন হচ্ছে, এই দেওয়াল লেখা আপনাকে কেমন লাগলো? আপনার কেমন লাগলো? বেশ ভালোই লাগলো তো। আপনি কোন দল করেন? আমি আইএসএফই করি। আইএসএফ করো। এখানে কি ভোটের সময় কোনো মারপিট দাঙ্গা হাঙ্গামা হয়? না, আমাদের এখানে কোনো হাঙ্গামা নেই। এখানে আইএসএফ এর প্রার্থী হয়েছে কে? তাপস ব্যানার্জি। তাপস ব্যানার্জিকে চেনো? হ্যাঁ চিনি। যাক, ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে, ঠিক আছে। এই হচ্ছে ভোট প্রচার করবে তো? ভোট তো অবশ্যই প্রচার হবে। রাত্রে রাত্রে বাড়িতে বাড়িতে ক্যাম্পিং, পঞ্চায়েত ভোটে যেমন হয় অবশ্যই করা হবে। থ্যাংক ইউ ভাই। তুমি এখানে কি করছো ভাইজান? কি করছেন? খাম ছিল লিখছি। খাম লিখছেন? ওখানে তো আইএসএফ লেখা হচ্ছে। আপনি কেউ আইএসএফ করেন? জি।
ভাইজানকে কেমন লাগে? খুব ভালো লাগে। হ্যাঁ, কি বলছেন? ভাইজানের জন্য জান বন্ধ দিয়ে দেবে, আর আবার আইএসএফ খালি করে না, জান লাগলে জান দিয়ে দেবে, আর লড়াই মাঠ ছাড়বে না একদম। আপনি জান দেবেন না ভাইজানের জন্য? জান কি এই দিল কেটে দিতে পারে, দিল দিয়ে দেবো একদম। ঠিক আছে, এখানে লেখা হবে, তুমি অবশ্যই সঙ্গে থাকবে। একদম আসি, থাকবে থাকবে। এইসব তো সাদা চুন করিস তো আমরাই। তাই? ভাইজান তো আমাদের জান। হ্যাঁ, কি বলছো? ভাইজানের জন্য জীবনও দিতে পারে, ভাইজান আমাদের জান। বাংলার উদ্দেশ্যে কিছু বলো, বাংলার মুসলমানদের উদ্দেশ্যে কিছু বলো ভাইজানকে। শুধু মুসলমানদের জন্য না, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবার জন্য, ISF সবার জন্য কাজ করে। তাপস ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে তুমি চেনো? জি। আচ্ছা, ঠিক আছে, দেওয়াল লিখতে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। যেখানে থেকে আমাকে কন্ট্যাক্ট করবে, আমার নাম্বার 9593136773 অথবা আমসারাট ইউটিউব চ্যানেল অথবা আমার বাংলা, আমার আইএসএফ ইউটিউব চ্যানেলে সরাসরি কন্ট্যাক্ট করুন। ফিরে যাব দেওয়াল লিখতে, শুধু মোটরসাইকেলের তেল খরচ, রঙের খরচও দিতে হবে, হালকা টিফিন দিতে হবে, আর হালকা টিফিন। রঙের খরচ আমি দেবো, রঙের খরচ আমার, ভালো দেওয়াল দিতে হবে। আমার চ্যানেলের প্রচারের সাথে আমি যাবো ফ্রি দেওয়াল লিখতে ভাইজানের মহব্বতে। এটা কি ভাইজানের ভালোবাসা? অবশ্যই ভাইজানের ভালোবাসা। সারা বাংলার মানুষ এখন ভাইজান করছে। ভাইজান এখন যুব সমাজের আইকন। ভাইজানের জন্য সবকিছু করব। নিজের বউ বাচ্চা ফেলে কাজ দিয়ে দেওয়াল লিখছি। এখানে যদি টিএমসি দেওয়াল লিখি, পার ডে আমার 3000 টাকা করে রোজ আছে, কিন্তু ভাইজানের স্বার্থে এক পয়সা না নিয়ে আমি দেওয়াল লিখছি। আমার সঙ্গে আছে আমাদের নেতা কুতুবুদ্দিন খোয়াইতেই, যিনি আমার এই আর কি আইএসএফ দলে নিয়ে আসার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছে। তখন আমি একটু টিএমসির মধ্যে ভাব ভালোবাসা ছিল আমার, এখন লজ্জা লাগে। আজ থেকে 5 বছর আগে কুতুবুদ্দিন ভাই একদিন লিচুতলার মোড়ে আমার দেওয়াল লিখতে বলে দিয়েছিল। আমি সেদিন লিখতে পারিনি টিএমসির জন্য, টিএমসির তখন দেওয়াল লিখছিলাম। তার জন্য কুতুবুদ্দিন ভাইয়ের কাছে এবং আইএসএফ দলের কাছে আমি লজ্জিত। টিএমসির পক্ষ থেকে যদি দেয়াল লেখানোর কাজের কথা বলা হয়, তাহলে কি এই কাজ করবে? এই মুহূর্তে তো করছি। এই মুহূর্তে আমি যেহেতু আমি প্রফেশনাল আর্টিস্ট, বলবো না যে লিখতে পারবো না, কিন্তু আমার পরিশ্রমিকের পয়সা ওরা দিতে পারবে না। এখানে যদি হাজার হাজার টাকা এখানে বলতে গেলে বিতর্কিত হয়ে যায়, বিতর্ক এসে যায় অনেক। আমার বয়সে মিনিমাম 50 বছর, 50 বছরের মধ্যে 40 বছর বয়স পর্যন্ত আমি এই আর্টের সঙ্গে যুক্ত। আমুলিয়া অঞ্চল, 84 অঞ্চল, চাকলা অঞ্চল, এখন যারা টিএমসি নেতা বা প্রধান উপপ্রধান যাই আছে, প্রত্যেকের আমি চিনি। যদি সঠিক বেতন পয়সা দিত তাহলে আমি 3 মিনিট অবশ্যই দেওয়াল লিখতাম। তাহলে লিখছি না কেন? কেন লিখছি না আপনারা বিবেচনা করুন, আপনারা চিন্তা করুন। বিনা স্বার্থে লিখছি আইএসএফ, অথচ সেখানে আমি টিএমসি দেওয়াল লিখছি না। কেন লিখছি না? অবশ্যই ব্যাপার আছে, কারণ আছে। আপনারা খুঁজে বার করুন কি তার কারণ থাকতে পারে। আগে বলছো আগে টিএমসির সাথে যুক্ত ছিল, তখন টিএমসির দেয়াল লিখতে, তখন কি আইএসএফ এর পক্ষ থেকে দেয়াল লেখার কথা বলা হলে লিখতে? মাত্র 2 বছর দিয়েছে রাজনীতির ময়দানে এসছে, আইএসএফ এর টুকটাক কাজ করি। এবছরে আমি আইএসএফ এর কাজ সম্পূর্ণ মনের থেকে করছি এবং যেখানে ডাক দেবে। গতকালকে জয়নগর লোকসভা থেকে একজনা ফোন করেছে, আমি টাইম দিয়েছি, হয় বুধবার নয় বৃহস্পতিবার সেখানে দেওয়াল লিখতে যাব। সম্পূর্ণ বিনা পয়সায়? একদম সম্পূর্ণ বিনা পয়সায়। আপনার নাম ও পরিচয়? আমার নাম আনসার আলী, আমার বাড়ি আমুলিয়া অঞ্চলে। আমার 2টো চ্যানেল আছে। যদি আমার কথা ভালো লাগে, আমার কাজ ভালো লাগে, তাহলে অবশ্যই আমার 2খানা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আনসারাট ইউটিউব চ্যানেল, আনসারাটে আপনারা দেখতে পাবেন ভাইজানের
হচ্ছে দেওয়াল লিখন ও সেই সঙ্গে আমি যে আর্টের কাজ করি, ওয়াল পেন্টিং, 3D ওয়াল পেন্টিং, সিনারি ইত্যাদি কাজ করি। আমার চ্যানেলে যাবেন, আমার কাজ সম্পর্কে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন। আর সেই সঙ্গে আমার আইএসএফ এই চ্যানেলটা আমি নতুন খুলেছি, আমাকে সাপোর্ট করুন এবং আমার সঙ্গে থাকুন। আমি মনে করবো আপনারা যদি আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, এতে আমার ভাইজানের পারিশ্রমিকের পয়সা হয়ে যাবে ইনশাল্লাহ। যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা তোমার চ্যানেল সরাসরি তোমার সাথে যোগাযোগ করবে, সেই তাদের কাছে গিয়ে কি দেয়াল ফ্রি লিখে দেওয়া? অবশ্যই দেগঙ্গা কেন্দ্র, দেগঙ্গা বিধানসভা কেন্দ্র বললে যখন তখন চলে যাব। যেহেতু আমার দেগঙ্গা বিধানসভা ক্ষেত্রে বাড়ি, দেগঙ্গা বিধানসভার ক্ষেত্রে হলে রাত 10টা পর্যন্ত ওপেন। আমার ফোন নাম্বার সবসময় ওপেন থাকে 9593136773। এনি টাইম যখন তখন ফোন করবেন, যখন তখন চলে যাবো। শুধুমাত্র আইএসএফ এর জন্য? শুধুমাত্র আইএসএফ এর জন্য। আচ্ছা, আমি ক্যামেরাটা একটু ওই দিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। প্রতিটা কর্মী ভাইদের উদ্দেশ্যে বলছি, যে যেমন ভাবে পারেন দেওয়াল লিখুন। যদি পুরো লিখতে নাও পারেন, অন্তত খামটা এঁকে এই চিহ্নে ভোট দিন। এটা আপনারা আপনাদের নিজেদের নিজ নিজ দায়িত্ব নিয়ে লিখুন। তার কারণ হচ্ছে দলটা কার? আমার, আপনার, বাংলার জনগণের, বাংলার মানুষের। জনগণের আওয়াজ, জনগণের কণ্ঠ একটাই, এটা খাম। অর্থাৎ এই খাম চিহ্নে ভোটটা দেওয়ার জন্য আবেদন করুন। কেন এটা জনগণের কণ্ঠ, জনগণের আওয়াজ, জনগণের কথা। জনগণ, মানুষ যারা দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যে আন্দোলন, যে লড়াই নওশাদ সিদ্দিকী করছে, সেই লড়াইয়ের এটা একটা সিম্বল। অতএব এই খাম চিহ্ন, এই যে দেখছেন খাম চিহ্ন আমার ভাই আঁকছে, এই খাম চিহ্ন এটাকে অন্তত আঁকুন যেমন ভাবে পারুন। যে এক একটা গ্রামে 8টা, 10টা, 20টা, 50টা জায়গায় খাম চিহ্ন লিখা এঁকে খালি বলুন এই চিহ্নে ভোট দিন। কেন মানুষ তো নওশাদ সিদ্দিকী, ভোট তো দেবে মানুষ। অতএব নওশাদ সিদ্দিকীর যে ভিডিও ফুটেজগুলো আছে আপনারা একটু দেখুন। কলিকাতা বিধানসভায় একটা বিধায়ক বাংলাকে হিলিয়ে রেখেছে এবং মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে কাঁপিয়ে দিয়েছে। অতএব আমাদেরও একটাকে পাঠান, তাপস ব্যানার্জিকে, দেখবেন হিলিয়ে রাখবে। তাই প্রত্যেকটা বলবো, এবছরে তাপস ব্যানার্জি জিতছে। আমিও বলছি তাপস দা, আপনিও বলছেন তাপস দা, সবাই বলছে তাপস দা, বাংলার জনগণ বলছে তাপস দা, বারাসাত লোকসভা বলছে তাপস দা। কিছু মানুষ বলছে যে আইএসএফ প্রার্থী দিলে বিজেপি চলে আসবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এদের এই নাটক। আইএসএফ বাংলায় কটা প্রার্থী দিয়েছে, আর এতে যদি বিজেপি চলে আসে, তো এতদিন তৃণমূল তো ছিল, তা 18টা এলো কি করে? মমতা ব্যানার্জি কার কোলে বসে আছে? এটা খোলাসা করুক, ক্লিয়ার করুক। এরা যদি সেই মানে সেটিং রাজনীতি না করতো, তাহলে অভিষেক ব্যানার্জি কোটি কোটি টাকা দুর্নীতির পরেও সে আজকের বাইরে থাকতে পারতো না, মমতা ব্যানার্জি বাইরে থাকতে পারতো না, কেজরিওয়াল ভিতরে ঢুকে গেল, আরো অন্যান্য মুখ্যমন্ত্রী ভিতরে ঢুকে যাচ্ছে, মমতা ব্যানার্জি এখনো বাইরে আছে কেন? সারদা কাণ্ড, নারদা কাণ্ড, দুর্নীতি কি নেই? রন্ধে রন্ধে শিরা উপশিরায় দুর্নীতি ঢুকে গেছে। যে দলটার মধ্যে পুরোটাই দুর্নীতি। আজকে চাকরি চুরি করলো, কয়লা চুরি করলো, বালি চুরি করলো, বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করলো, দুধ চুরি করলো, কলা চুরি করলো, ফল চুরি করলো। কি চুরি করেন? দেশের প্রত্যেকটা যেখানেই সরকার জড়িত আছে সেখানেই দুর্নীতি হয়েছে। এই বিভিন্ন জায়গায় এই যত প্রকল্পগুলো হয়, রাস্তাঘাট, ঢালাই রাস্তা, যত রাস্তা, এইসবগুলো যত বেশি বেশি হচ্ছে, তত এদের পকেটে ভারী হচ্ছে। এসব জায়গায় দুর্নীতি হচ্ছে। তো দিদির ভাই ভাইপো থেকে শুরু করে ঘরে সব চোর। আর এই চোরদেরকে ভোট দেবেন? আমাদের প্রার্থীর নাম তাপস ব্যানার্জি। অন্তত এই চোর শব্দটা এনার পাশে নেই, অন্তত দুর্নীতি শব্দটা এনার পাশে নেই। আর সেই তাপস ব্যানার্জি একজন ব্যাংকের এমপ্লয়ি ছিলেন, ব্যাংকের কর্মচারী ছিলেন, তিনি এখন রিটায়ার্ড। সেই ব্যাংকের কর্মচারী এবং সৎ, অনেস্ট, ভালো মানুষ, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম সবাইকে নিয়ে তিনি চলেন। যদি কারোর দেখার মনে হয় চলে যান না বাইগাছি আদিবাসী পাড়ায়, যান অশোকনগর বাইগাছি আদিবাসী পাড়াতে যেয়ে দেখে আসুন। একটা মানুষ তাপস ব্যানার্জির বিরুদ্ধে একটা কথা বলে না। তাপস ব্যানার্জিকে এতটাই ভালোবাসে তারা। তাদের সেই আদিবাসী মানুষগুলোর লেখাপড়া থেকে শুরু করে তাদের কর্মজীবন, তাদের খাওয়া দাওয়া, তাদের চলাফেরা, সেখানে কমিউনিটি হল তাপস ব্যানার্জি নিজ উদ্যোগে করেছে, নিজের টাকায় করেছে। যে মানুষটা আমার যত ইনকাম আমি সব এদের মাঝে আমি বিলিয়ে, যে মানুষটা নিজের জন্য ভাবে না, অতএব সেই তাপস ব্যানার্জির কে যদি ভোট দেবেন না, তো আর কাকে ভোট দেবেন? অন্তত দলের একাধিক বিধায়ক
আজকে জেলে আছে, তাহলে কি টিএমসি শাসক দলের পক্ষ থেকে কি মানুষ মুখ ফেরাচ্ছে? মুখ ফেরাচ্ছে কি? এদের পক্ষে তো আর কেউ নেই। পুলিশটা আছে, পুলিশ আছে বলে ওদের ভোট আছে। পুলিশ নেই, ভোট নেই। আমরা কথা বলছি, বলা যায় না আমাকে কালকে গ্যারেজ করে দিতে পারে। পুলিশ আছে বলে ভোট আছে, পুলিশ নেই, ওদের ভোট নেই। তার মানে সব বুথ দখল হয়, রেগিং হয়, সকালবেলা বলে যায়, রাতের বেলা বলে যায় কেউ আজকে ভোট দিতে যাবে না, এইসব করে বেড়ায়। তো মানুষকে ভোট দিতে দিক, গণতন্ত্র ফিরিয়ে দিক, সংবিধানকে মান্যতা দিক, পুলিশকে পুলিশের কাজ করতে দিক, তাহলেই দেখবেন ভোট আর তৃণমূলের ঝুলিতে নেই। আইএসএফ বাংলায় নূতন দিশা দেখাচ্ছে, অধিকারের লড়াই করছে, আন্দোলন করছে, ছাত্র যুবকের লড়াই করছে, শিক্ষকের জন্য লড়াই করছে, বিয়ের জন্য আন্দোলন করছে, লড়াই করছে। এবং সেই সাথে সাথে আপনার যারা দর্জি কারিগর, ভাবলে অবাক হয়ে যাবে, দর্জির কারিগরের ন্যূনতম বেতন সিস্টেম করতে হবে। এক শ্রেণীর মালিকরা দর্জির কাছ থেকে ফায়দা নিচ্ছে, কিন্তু দর্জির কারিগররা সেই যা বেতন তাই। বিড়ি শ্রমিক তারা সেই যা বেতন তাই। কিন্তু আমরা বলছি শ্রমিকদের জন্য একটা ন্যূনতম মাইনে সিস্টেম কিংবা ভাতা সিস্টেম কিংবা স্যালারি সিস্টেম হোক, যেটা দৈনিক একটা মানুষের রোজের মূল্য এত। আজকের গরিব মানুষ সে চাল কিনছে কতই, গরিব মানুষ সে ডাল কিনছে কতই, সে আলু কিনছে কতই, আর যে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার সে চাল ডাল আলু কিনছে কতই, সবজি কিনছে কতই। সেই গরিব মানুষের বেতন এখনো 350 টাকা, এখনো 200 টাকা, এখনো 150 টাকা, এখনো 120 টাকা। আমরা বলতে চাইছি ন্যূনতম প্রত্যেকটা মানুষের বেতন ধার্য করতে হবে মিনিমাম 1000 টাকা। কেন? এটা এই রাজ্যের যা অর্থ দ্রব্যমূল্য, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের দৈনন্দিন জীবনের চলাফেরার অবস্থা খুব কঠিন। তাই আপনাদেরকে বলবো যে আপনারা নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করুন। সব বহু দলকে ভোট দিয়ে জিতিয়েছেন, এমপি সভায় পাঠিয়েছেন, এমপি সভাতে পাঠিয়েছেন, পাঠানোর পরে সেই মানুষটার কাজ কি? আপনার হয়ে কথা বলার জন্য। তো তাহলে এনআরসির সময় সেই মানুষগুলো কোথায় ছিল? যখন কৃষকের বিরুদ্ধে বিল পাস হয় তখন সেই মানুষগুলো কোথায় ছিল? যখন 100 দিনের কাজের টাকা আসে না তখন সেই মানুষগুলো কোথায় ছিল? আমরা পরিষ্কার বলতে চাই, 100 দিনের কাজের দুর্নীতির জন্যই বাংলার মানুষ টাকা পায়নি। অতএব এই তৃণমূলকে হটান, 100 দিনের কাজের টাকা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা লিডার আছে তাদের মুখ দিয়ে আওয়াজ তুলে লোকসভার মধ্যে থেকে 100 দিনের কাজের টাকা ফিরিয়ে আনুন, বুঝিয়ে নিন। আমরা পরিষ্কার বলতে চাইছি। আরও একটা বিশেষ করে বলি, যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীকে জেতান, সব থেকে লাভ, এই রাজ্যের কোটি কোটি মানুষ বাইরে কাজ করে, যেটা মমতা ব্যানার্জিকে বলা হয়েছিল ডাটা দেওয়ার জন্য, আজও পর্যন্ত দিতে পারিনি। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেছিলেন, তারা আজও পর্যন্ত দিতে পারিনি। সেই ভাইদের আমার এই রাজ্যের একটা এমপিকে জেতাবেন। অতএব সেই এমপি যেখানে যেখানে বাইরে কর্মসংস্থানে কোনো রকম সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন, আমাদের এমপির মাধ্যম দিয়ে সেই জায়গার এমপির সঙ্গে যোগাযোগ করে আপনার সমস্ত সমস্যা সমাধান করে দেওয়ার সুব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে। এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞা করছি। তাই সেলাই কারিগরদের উদ্দেশ্য বলবো, সেলাই কারিগরদের ফ্যামিলিদের উদ্দেশ্য বলবো, ভোট প্রতি বছর যাকে দিয়েছেন, এই বছরে আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে, বিদেশে যারা থাকে তাদের মুখের দিকে তাকিয়ে, সোনাপালিশে যারা থাকে তাদের মুখের দিকে তাকিয়ে, বিভিন্ন দিয়াল চাপা পড়ে মারা যাচ্ছে রাজমিস্ত্রি ভাইদের দিকে তাকিয়ে একটাবার থাম চিহ্নে ভোটটা দিন, দিয়ে দেখুন আপনার অধিকারটা কেমনভাবে আপনি ফেরত পান, এটা দেখুন। আমরা তাই এবছরে স্লোগান দিচ্ছি, সব দল বারবার, আইএসএফ একবার, একটা বার ক্ষমতায়। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিল, সেখান থেকে অভিষেকের বিরুদ্ধে হেরে যাবে, সেই জন্য তার নাম কিন্তু এই যে আইএসএফ এর প্রার্থী ঘোষণা হলো সেখানে নওশাদ সিদ্দিকীর নাম ঘোষণা করা হলো না। কি বলবেন? এটা যারা বলছে, অভিযোগ করছে, তাদের তো জানাই নেই। নওশাদ সিদ্দিকী প্রত্যেকবারে একটা কথা বলেছে, আমার দল যদি অনুমোদন দেয় তাহলে আমরা দাঁড়াবো। আমাদের রাজ্য কমিটির আমিও একজন সদস্য, আমরা সমর্থন করিনি। নওশাদ সিদ্দিকী আজও পর্যন্ত দাঁড়াতে চাইছে, কিন্তু আমরা নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ডে লড়াই করতে নয়, কোনো জায়গায় লড়াই করতে দিতে চাইছি না। তার কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকী হচ্ছে আমাদের হেড অফ দ্য কমান্ডার। এটা এক শ্রেণীর মানুষ নওশাদ সিদ্দিকীকে আটকে রাখতে চায়, গ্যারেজ করে রাখতে চায়, ডায়মন্ডের মধ্যে একটা সীমাবদ্ধ রেখার মধ্যে রাখতে চায়। তাদের মুখে এই ধরনের কথাবার্তা আসবে। সে জনগণের লোক নয়, সে মানুষের পাশে থাকার লোক নয়। কিন্তু নওশাদ সিদ্দিকী বাংলার মুখ, জনগণের মুখ। নওশাদ সিদ্দিকীর এই স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার যে ডাক, এটা নওশাদ সিদ্দিকীর একটা আহ্বান। এই আহ্বানে
তিনি সারা রাজ্য চষে বেড়াচ্ছেন এদের বিরুদ্ধে। অতএব সেজন্যই ওরা এখন টেনশনে পড়ে যে এরকম নানান ভুলভাল বকা শুরু করেছে। নওশাদ সিদ্দিকী দলের চেয়ারম্যান, তার দলের যারা রাজ্য কমিটির সদস্য আছে, কেন্দ্র কমিটির সদস্য আছে, তারা সিদ্ধান্ত নেবে কে কোথায় প্রার্থী হবে। তাপস ব্যানার্জি বলুন, শহীদুল সাহেব বলুন, যে যেখানেই বলুন না কেন, কারুর হিম্মত নেই একা একা যে প্রার্থী হওয়ার। দল সিদ্ধান্ত নেবে তবে সে প্রার্থী হবে। অতএব দল সিদ্ধান্ত নেবে যদি নওশাদ সিদ্দিকী প্রার্থী হবে। দল সিদ্ধান্ত নেয়নি, প্রার্থী হয়নি। তাহলে কি নওশাদ সিদ্দিকী প্রার্থী হচ্ছে না এবার লোকসভা ভোটে? এটা এখনো তো আলোচনার মধ্যে আছে, এখনো আমরা ক্লিয়ার কাট বলবো না এবং বলতেও পাচ্ছি না। তার কারণ হচ্ছে এটা আলোচনার টেবিলে আছে, আলোচনা হলে তখন আমরা সবাই বলবো। বারাসাত লোকসভায় আইএসএফ এর পক্ষ থেকে তাপস ব্যানার্জিকে দাঁড় করানো হয়েছে, আপনারা কি আশাবাদী যে তাপস ব্যানার্জি জিততে তাপস পারবে? ব্যানার্জি তো জিতবেই, এ তো জিতে গেছে। তার কারণ হচ্ছে এটাই, মানুষ কাকে ভোট দেবে? একজন চোরকে ভোট দেবে? একজন আঁচলে মুড়ে টাকা নেয় তাকে ভোট দেবে? একজন ফতোয়াবাজি করে অমুক কাফের, অমুক মুসলমান, অমুক বেঈমান, অমুক বেদিন, তাকে ভোট দেবে? একজন যে দুর্নীতির সঙ্গে যুক্ত তাকে ভোট দেবে? অতএব মানুষ তাপস ব্যানার্জি স্বচ্ছ মুখ, মানুষের পাশে থাকা মুখ, তাকেই ভোটটা দেবে। এটা বাংলার জনগণ, বারাসাতের জনগণ ঠিক করে নিয়েছে। হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সকলে ঠিক করে নিয়েছে। আইএসএফ দল নাকি শুধু মুসলমানদের দল, কিন্তু আমরা দেখলাম যেখানে এবার লোকসভা ভোটে 8টা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, সেখানে 4টে প্রার্থী মুসলিম এবং 4টে অমুসলিম। কি বলবেন এই বিষয়ে? এটা বাংলার মানুষ দেখছে তো, যারা মুসলমানের দল বলে তকমা লাগাতে চাইছে তারা দেখছে, এবং তাদের এটা দেখা উচিত। বাংলার জনগণ দেখছে। এই সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দিতে পারলে হয়তো তাদের লাভ হবে, কিন্তু আইএসএফ মুসলমানের দল নয়, আইএসএফ জনগণের দল, আইএসএফ মানুষের দল। আইএসএফ জনগণের স্বার্থে কথা বলে, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম প্রতিটা সম্প্রদায়ের জন্য কথা বলে। অতএব সেজন্যই তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন কেউ বলবে বিজেপির দালাল, কেউ বিভিন্ন দালাল টালাল সব বলবে। অতএব এই বলাতে আমাদের কোনো যায় আসে না। ওসব ও চ্যাপ্টার আমরা ক্লোজ করে দিয়েছি, ওতে আমাদের কোনো যায় আসে না। কেন বিজেপির ঘরে তৃণমূল জন্ম হয়েছে, এটা বাংলার মানুষ জানে। 98 সালের কথা, 1998 সালের কথা দেখুন না, বিজেপির মন্ত্রী সবাই কে ছিল? বিজেপির কে আরএসএস এর যে মোহন ভাগবত মমতা ব্যানার্জিকে কি বলেছে? দুর্গা টুর্গা আরো কত কি সব বলেছে। তা সেই সব জায়গায় সেগুলো তাদের চোখে যাচ্ছে না। নওশাদ সিদ্দিকী সৌজন্যবোধের বার্তা দিচ্ছে, মানুষ গড়ার বার্তা দিচ্ছে, সমাজ পরিবর্তনের বার্তা দিচ্ছে। সেজন্য তাদের পকেটে আর টাকা পয়সা যাবে না, চুরি চাপটা করা যাবে না। সেই জন্যই তাদের বক্তব্য তো এরকম হবেই ভাই। আপনাদের জোট, যে জোট সিপিএম এর সাথে একটা জোটে ছিল, সেটা কত দূর আগালো? আলোচনার টেবিলে আছে, আমরাও প্রার্থী দিয়েছি, তারাও প্রার্থী দিয়েছে। দলের ঊর্ধ্বতন নেতৃত্ব আরও যারা আছে তারা সবাই আলোচনার টেবিলে আলোচনা চলছে। অতএব সেখানে যেটা ফয়সালা হবে সেটা হবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এখানে আইএসএফ দলের পক্ষ থেকে দেওয়াল লেখা হচ্ছিল। এই ভাইজান দীর্ঘক্ষণ সময় আমার সঙ্গে সহযোগিতা করেছে। ভাইজান, দেওয়াল লেখা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, হ্যাঁ। খুব আপনাদের এখানে প্রার্থী তো তাপসদা, তাপসদার কাছে আপনি জেতার পরে কি আশা করেন? তাপসদা মানুষের কল্যাণে কাজ করে যাবে, এটা আমরা আশা। আর জাতি ধর্ম নির্বিশেষে সকলের পাশে থাকবে। তোমাদের এটা আমাদের বুথের আশা। বুথ কত নম্বর বুথ? 223 নম্বর বুথ। এখানে কত আইএসএফ লিড পাবে? এখানে তো প্রায় 50% লিড পাবে। পঞ্চায়েত ভোটে তো এখানে ভোট হয়েছে ভালো, এবং আমরা আপনাদের প্রচুর প্রার্থীও ভোটে- আমরা জিতেছে। প্রচুর ভোটে জিতেছি এখানে। এখানে প্রচুর ভোটে আইএসএফ প্রার্থী প্রচুর ভোটে এখানে এবার জিতেছে। লোকসভা ভোটে নিশ্চয়ই তার দ্বিগুণ নিশ্চয়ই, সংখ্যক তার ভোটে লিড দ্বিগুণ হবে। হ্যাঁ, অবশ্যই। তাই এখানে ভাইজানের প্রার্থী তাপসদা কত ভোটে জিতবে বলে আশা করছেন? আমাদের এই বুথটা তো আমরা জেতাবই। আর বারাসাত লোকসভা কেন্দ্রে তাপসদা কত ভোটে জিতবে বলে মনে হয়? আমরা তো মানুষ যে হিসেবে আইএসএফ এর হয়ে ঘুরছে, তাতে তো আশা করা যাচ্ছে তাপসদা প্রচুর ভোটে জিতবে। কারণ বিগত লোকসভায় আমরা টিএমসি কে ভোট দিয়েছিলাম। এখানে হেভিওয়েট প্রার্থী ছিল কাকুলি ঘোষ দস্তিদার। দস্তিদার ছিল, কিন্তু আমরা ভোট দেওয়াই সার, তাকে আর আমরা চোখে দেখলাম না।
তাহলে তার কোনো এবারে উন্নয়নমূলক টিএমসি কাজ করবে নেই। আশা করছো? এই টিএমসি বাদ দিয়ে এবার আইএসএফ করছো? আমরা সেই জন্যই টিএমসির ওপর থেকে আমাদের আস্থা চলে যাচ্ছে, তাই আমরা মনে করছি আমাদের জনগণকে ধোঁকা দিচ্ছে, তাই আমরা আইএসএফকে আমরা বেছে নিয়েছি। তোমার সঙ্গে এখানে আরো তো অনেক টিএমসি কর্মী ছিল, এরকম কতজনের মতন টিএমসি থেকে আইএসএফ এ জয়েন করেছে? প্রচুর এসছে। এবার মানুষ আছে, মানুষের মনের ভিতরে সব আছে আইএসএফ। আপনার নাম? আমার এমডি তোজাফার হোসেন। থ্যাংক ইউ।